চল, সূত্রগুলো সবার মনে আছে? সবাই পেয়েছিলে সূত্রগুলো? হ্যালো, হ্যাঁ, এগুলো তো লিখেছিলাম আগের দিন। ওকে। এটা কি করিয়ে দিয়েছিলাম মনে হচ্ছে? যদি সূত্রগুলো জেনে থাকো তাহলে এটা একটু করে দাও দেখি তাড়াতাড়ি। এটা স্যার মনে হয় করেছিলাম, এই √3 + 2√2 হ্যাঁ, এরকম এটা কিছু। করেছিলাম, আমি জাস্ট হ্যাঁ, একবার করতে বললাম যাতে তোমাদের একবার রিভাইজ হয়ে যায় পুরাতন জিনিসটা। একবার করতে আচ্ছা। পারো কি দেখো, তারপর আমি করে দেবো। পায়েল সূত্রগুলো পেয়েছিলে? পায়েল মঞ্জিত? স্যার অপশন 3। এটা পুরাতন ম্যাথ, পারা গিয়েছে তো এটা। চলো তাহলে নতুন ম্যাথে যাচ্ছি। দেখো, এটাকে একবার দেখো, এটা অ্যাকচুয়ালি করণী। আচ্ছা আমাকে বলো তো, যদি এই টাইপের ম্যাথ আসে আমরা কোথা থেকে শুরু করব? আজ কেউ অ্যান্সার দিচ্ছে না কেন? সবাই কমেন্ট করতে পারো মাইক অন করে। আজকে কোনো সমস্যা নেই, সবাই মাইক অন করে স্যারকে রিপ্লাই দিতে পারো। চলো আমিই বলে দিই। যখন এই টাইপের দুটো ম্যাথ থাকবে উপর নিচে সেম টু সেম, মানে দেখো এটা যদি আমি এ ধরি তাহলে এটা 1/a। যদি এরকম টাইপের ম্যাথ হয় তাহলে আমি প্রথমে এটাকে ভেঙে নেব। এই ভাঙাটা কি ভাঙা যায়? কি করে ভাঙা যায় আমি করি একটু। √5 প্লাস, আমি যদি ভাঙি তাহলে কত কত হবে? 3 দুকানে 6 হবে না? তাই তো। হুম হুম। আর এই যে 5টা আছে সেটা আমি এটার আর এটার কথা ভেবে 3 + 2 5 লিখবো, প্লাস 2√3 ইন্টু √2 যেমন আছে তেমন, সমান সমান। আমি যদি এটা এরম লিখি, সবাই জানো তো 3 মানে কিন্তু √3 হোল স্কোয়ার, এটা সবার জানা আছে তো। কারণ √3 আর √3 গুণ হলে কত হয়ে যায়? 3 হয়ে যায়। তাহলে আমি এটা লিখতে পারি √3 হোল স্কোয়ার প্লাস √2 হোল স্কোয়ার প্লাস 2√3 √2। তাহলে দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, মানে আমার কিসের সূত্র হলো? a প্লাস b হোল স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার।
এবার আমি ওপরে চলে যাচ্ছি। তার মানে কি, রুটের মধ্যে এখন কি কি রয়ে গেল? √3, √3 আর √2 এর হোল স্কোয়ার সমান সমান, তাহলে কি হবে? আমরা কি জানি রুটের বাইরে একটা বার হলে কি হয়, তাহলে √3 প্লাস √2 হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমি নিচেরটা মুছছি। তাহলে আমার এটা সমান এলো, এটা সমান এলো, এটা সমান এলো √3 প্লাস √2। তাহলে 1 বাই হলে কত হবে? তাহলে 1/√3 প্লাস, তাই তো? এই সময় যদি রুটটা তুলতে হয়, এইটার সমান আমি লিখতে পারি কি, √3 মাইনাস √2। কি করে এলো সেটা একটু করি। এটা আমি আর নেক্সট টাইম দেখাবো না। যদি মাঝে প্লাস আসে তাহলে উপরে উঠলে মাইনাস হয়ে যায়। কি করে এলো সেটা আমি একবারই দেখিয়ে দেবো আজকে। দেখো, √3 প্লাস √2 যেটা আছে, এই যেটা আছে যদি মাঝে প্লাস থাকে তাহলে এর সাথে সেই একই জিনিস দিয়ে মাইনাস দিয়ে গুণ করতে হয়। এটা বেসিক শেখাচ্ছি। যেহেতু আমি মাইনাস নিচে দিয়ে গুণ করেছি, তাহলে আমাকে উপরেও দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, √3 মাইনাস √2 বাই, এটা দেখো এ, একটু কালারটা চেঞ্জ করি, এ, আর এটা যদি বি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। minus তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। এবার আমি প্রথম দিকটা একটু মুছছি যেহেতু আমার জায়গা কম। দেখো, তাহলে উপরে এখন রয়েছে √3 মাইনাস √2, আর নিচে রয়েছে এটার মানে √3 হোল স্কোয়ার মানে 3, আর এটা দেখো উঠে গেলে কত হবে, √2 মানে -2। দেখো 3 - 2 মানে 1, তাহলে উত্তর কত হচ্ছে, √3 মাইনাস √2। তাই কি না? যেটা আমি লিখেছিলাম সেটাই এলো। তাহলে কি করে পেলাম জানা গেছে। তাহলে আমার এটার মান এলো √3 মাইনাস √2, আর এটার মান এলো √3 প্লাস √2। তাহলে অঙ্কটা কি আছে, এবার আমি একটু কালার চেঞ্জ করে লিখি। তাহলে এটা মানে আমার এটা √3 প্লাস √2, √3 প্লাস √2, মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস √3, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস √2। √3 মাইনাস প্লাস √3 কেটে গেল, √2 মানে দুটো √2, উত্তর হবে 2√2। স্যার এটা একটু মানে প্রথমে যেটা করলেন ওটা একটুখানি বলবেন? প্রথমে কোনটা? ওই যেখানে ওই 5 + 2√6টাকে ভাঙলেন। তুমি এত পরে বলছো, আমি তো ওটা স্ক্রিন তো মুছে চলে এসেছি, তুমি একটু আগে বলো, একটু আগে বলবে তো। ঠিক আছে, এটা আরেকবার ওটা আমি বলে দিচ্ছি, এটা বোঝা গেছে তো, এই জায়গাটা বোঝা গেছে তো। হুম। ঠিক আছে, আমি তাহলে ওটার একবার বলছি। দেখো, আমার ছিল √5, √5 মানে আমি 5টাকে ভেঙেছিলাম 3 + 2 + 2, এটা হয়েছিল কত,
3×6 মানে √3√2। তাহলে আমি এই √3টাকে আমি কিভাবে লিখতে পারি? √3 হোল স্কোয়ার। 2টাকে কিভাবে লিখতে পারি? √2 হোল স্কোয়ার প্লাস 2 × √3। এইখানটা একটু বুঝতে পারছি না, এই জায়গাটা √3 হোল স্কোয়ার মানে আপনি এই যে 2√2 যে সরি 2√3 যেটা আছে ওইখানের থেকে 3টা নিয়ে এসে হোল স্কোয়ার করলেন। এটা হ্যাঁ, এই সেকেন্ডে যেটা করলেন ওই √3 হোল স্কোয়ার ওটা। এটা এটা হলো কি করে, তাই তো? হুম হুম। তুমি জানো √3 আর √3 50 পয়সা 50 পয়সা গুণ করলে কত হয়? মানে 50 পয়সা হ্যাঁ, 50 পয়সা কত হয়? 1 টাকা হয় না? 100 পয়সা। হুম, 1 টাকা। 1 টাকা হয়। তেমন √3 যদি 3কে ভাঙা হয় তাহলে √3 × আপনি আর √3 হয়। না কারণ না আমি কেন সেটা হয়? আমি বলছি যে এই আর একটা যে √3 ওটা কি আপনি 2√3 যেটা ছিল ওইখান থেকে নিয়ে এলেন 3টা এটা √3টা। এই দুটো, এই √3টা। হুম হুম। আরে বাবা, না এই না √3টা তো এখানে যে 6 ছিল। আমি সেটা বলছি না, আপনি বলছেন যে মানে এই যে √3 স্কোয়ারটা করলেন, আর একটা √3 আপনি কোথা থেকে নিয়ে এলেন ওইটাই আমি জিজ্ঞেস করছি। দুটো √3 মিলে তবে তো স্কোয়ারটা হবে, সেটাই আমি বলছি। তুমি কোশ্চেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আমি করছি, তুমি একটু ভালো করে দেখো। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার আমিও একটা জিনিস মানে সেটা বলছে আমি একটু আমারও একটু আটকে ছিল স্যার। মানে হুম এখানে যেহেতু একটা পুরো বড় একটা মানে রুট রয়েছে, এবার হুম তার আন্ডারে স্যার এই 2 + 3√2 ওটা রয়েছে, হুম তাই তো হুম স্যার? তাহলে স্যার হুম আপনি এদিকে যে সিঙ্গেল যে 3টা ছিল মানে বড় রুটটার মধ্যে, আর এদিকে যে রুটের ভেতরে যে 3 রুটটা ছিল, ওটাকে মিলিয়ে তো স্যার মানে 3√2 হোল স্কোয়ার করেছিলেন। আচ্ছা, আমি একবার পুরো স্ক্রিন ক্লিয়ার করে একটা আমি মানে স্যার ওই জায়গাটা আমিও মানে একটুখানি মানে আমি মানে ওটা ভুল বুঝতে হয়তো পারছি না বুঝ। যে আপনি এক্সট্রা ওই √3টা ওটা আচ্ছা কোথা আমি থেকে আনলেন, মানে স্কোয়ারটা করলে তো দুটো √3 মিলে স্কোয়ার হচ্ছে, সেইটা আমি বুঝতে পারছি না যে ওটা আপনি কোথা থেকে আনলেন। এবারে কোনটা দুটো? রুটের একটা তো স্যার বড় রুট রয়েছে, তার মধ্যে তো স্যার আপনি একটা ভাঙলেন ওই মানে 6টাকে ভেঙে 3√2 করলেন, তাই তো স্যার? এবার স্যার হুম যেটা সিঙ্গেল ওই 5টাকে ভেঙে যেটা 3 করলেন, মানে যেটা 3 থাকলো সিঙ্গেল মানে বড় রুটটার মধ্যে, ওই হুম ওই 3টা যেটা মানে আরেকটা যে রুটের ভেতরে যে 3টা সেই দুটোকে মিলে কি স্যার হোল স্কোয়ার করলেন? আমি এটা আমি জিজ্ঞাসা শুধু করছি। হ্যাঁ, আমি একদম ঠিক তাই। আমি একই জায়গায় যাব, একটাই উত্তর ঠিক দেবো আছে, যাতে তোমরা বুঝতে পারো। সেটার জন্য আমি ঠিক একটু আছে, প্রথম থেকে ঠিক আছে করি। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখো, আমি যদি √3 করি মানে হিসাবটা বলে রুটের ভিতরে দুটো 3-এর গুণ। হুম। আমি জানি কি রুটের ভিতরে দুটো 3 থাকলে একটা 3 বার হয়, হ্যাঁ। তাই তো? তার মানে হুম কি হলো, এটা √3 হোল স্কোয়ার মানে 3 হলো। এইটুকুনি বোঝা হয়ে গেছে। হুম এই নিয়ে আমার আর মাথা ব্যথা নেই। হুম এবার মাথা ব্যথা আছে 5 + 2√6, এটা নিয়ে মাথা ব্যথা আছে। তারপরে আর একটা এরম রুট আছে, হুম। তাই তো? হ্যাঁ এই গ্রিন বালা রুটকে তোমরা এখন ভুলে যাও। গ্রিন বালা রুটকে নিয়ে আমি কোনো কাজ করব না। গ্রিন বালা রুটকে রেখে দিলাম, ঠিক আছে? ওটাকে ওর মতন রেখে দাও। 2 6 ভাঙলে 3×2 = 6, হুম তাহলে 5 + 2√3√2। রুটটাকে আমি এরকম ভাবে ভেঙে দিতে পারি। হ্যাঁ। এবার এই যে 5 হুম টাকাকে ধরো আমি 3 টাকা প্লাস 2 টাকা করতেই পারি। হুম। হ্যাঁ। এবার যেই 3টা আছে সেই 3কে আমি কি লিখতে পারি? √3 হোল স্কোয়ার। আর এই যে 2টা আছে এটাকে লিখতে পারি √2 হোল স্কোয়ার লিখতে পারি। এটা ক্লিয়ার? না, এবার এটা কি মানে এই তো? আরেকবার ব্যাপারটা বলুন। আরে তুমি তো এই তো বুঝলে, √3 হোল স্কোয়ার মানে 3, এটা তো বুঝলে। হুম। তার মানে আমি 3 থেকে √3 লিখতে পারি না? হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু এখানে এখানে তো আপনার ও মানে হোল স্কোয়ার তো ছিল না, না √3 এর ওখানে। মানে আপনি তো তো 5টাকে কি ভেঙে হয়েছে? √3 + 2 আচ্ছা, করলেন। তোমার কাছে এবার 10 টাকা তুমি কাউকে দিয়েছো,
সেই দুটো 5 টাকা কি তোমার দিতে পারে না? হ্যাঁ দিতে আগে পারে, সেটা সেটা বলো আমাকে। আমি সেটা আমি তো বুঝতে পারছি, সেটাই সেটা আমি বলছি যে √3 মানে আর একটা √3 করে হোল স্কোয়ারটা এলো কোথা থেকে, আমি সেটা বলছি। কি কথাই বলছি, 3টাকে ভেঙেছি দুটো ভাগে। আচ্ছা তুমি আমাকে বলো তো দীপশি, 25টাকে আমি লিখতে পারি 5-এর স্কোয়ার হিসাবে লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখতে পারি। তাহলে 3টার অর্ধেক কত? 3-এর অর্ধেক মানে √3, মানে স্কোয়ারটা আমি লিখলে হয় √3। তাহলে √3 হোল স্কোয়ার মানে 3। তুমি তো এটা বুঝলে, এটা বুঝেছো এটা? হ্যাঁ হ্যাঁ তাহলে 3 মানে কি আমি √3 লিখতে পারি? তুমি যদি বলো 25 মানে 5-এর স্কোয়ার লিখোছো, তাই তো? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে তাহলে কি পেরেছি। আমি 5-এর স্কোয়ার মানে কি 25 সেখানে আমি বসাতে পারি নাকি? হুম। এটাই তো আমি বসাচ্ছি, আলাদা করে তো আমি কিছুই করছি না। আচ্ছা, বুঝতে এবার পেরেছো? বুঝতে পেরেছি। হুম হুম। পায়েল, তোমার প্রবলেম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। এবার দেখো, সরি এটা নয়, এটা যেমন থাকছে তেমন থাকছে, পাশে যেমন থাকছে তেমন থাকছে, রেখে দাও। তাহলে আমি এটাকে একটু সাজিয়ে লিখলাম, √3 হোল স্কোয়ার প্লাস মাঝে এটা ঢুকিয়ে দিলাম। তাহলে দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b প্লাস স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার, হোল স্কোয়ার। হুম √3 প্লাস √2 হুম হোল স্কোয়ার, হুম। তাই তো? হ্যাঁ তার মানে আমার এখানে এলো কি হলো, এবার আমি সবুজটা, এটা মানে এলো আমার এটা √3 হ্যাঁ প্লাস √2 হোল স্কোয়ার। আমি জানি কি, হুম রুট তুলতে গেলে স্কোয়ারের মধ্যে থেকে একটা বার হয়। হ্যাঁ তাহলে কি হবে, দুটো থেকে একটা বার হবে, তাহলে স্কোয়ারটা উঠে যাবে। তাহলে √3 প্লাস √2, ঠিক আছে? হুম। পরেরটায় গেলাম। আমি কয়েকটা বিশেষ টাইপের ম্যাথ তোমাদেরকে তুলে ধরেছি, যেগুলো যেগুলো ব্যাংকিং, সিজিএল, এসএসসি তে আসে না। তার নিচের লেভেলের যে ম্যাথ যেগুলো এক্সাম আছে, রেল, পিএসসি, এইচএসএল অ্যান্ড তুমি ডব্লিউবিসিএস এর কিছু সময় এই সব টাইপ ম্যাথ দেখেছি। বাট ব্যাংক, পিও, ব্যাংক এশিয়ায়, আরআরবির, রুরাল ব্যাংক, যে কোনো ব্যাংকের এক্সামে এগুলো তুমি একটাও পাবে না। তুমি এসএসসি, সিজিএল এ এই টাইপের ম্যাথ পাবে না। কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেলের যে পরীক্ষাগুলো আছে, এই টাইপের ম্যাথ আসতে দেখতে পাওয়া যায় না। যদি দেখতে পাও সেটা তোমাদের ভাগ্য ভালো। কিন্তু এইচএস লেভেলের যেসব এক্সাম আছে সেই সব এক্সামে এই টাইপের ম্যাথ গুলো আসে। ক্লিয়ার? আচ্ছা চলো, এটা কি করে করব। আমাকে এটার মান বার করতে হবে। তোমার তো এগুলো করার কথা। শ্রেয়াস কয়েকদিন কিছু কথাই বলছে না, কি ব্যাপার? করছি, চেষ্টা করছি। এগুলো আমার একটু প্রবলেমই হয়, মানে এটা আমি একটু কম পারি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, সেটাই করছি। আমার প্রচন্ড গলায় ব্যথা। একটু হেল্প করে দেবো? হ্যাঁ স্যার। আচ্ছা,
মুখে বলি, একটু ভেঙে ভেঙে করো। প্রথম তোমরা যেটা আছে প্রথম পার্টটা টোকো, যেহেতু প্রথম শিখছো আমি ভেঙে ভেঙেই করাই। 2 to the power 4 এর রুট যেটা আছে ওটা একটু শুধু সিঙ্গেল ভাবে একটা করে স্টক লেখো। লিখেছো? রুট ওভার না 2 to the power বুঝিনি। 4, অনলি এটুকুনি। ও এটা সমান সমান লেখো 2 to the power 4 4 পাশে গুণিতক 1/2। কেন 1/2 হলো? যেহেতু রুট, রুট মানে কি হাফ কোশ্চেনেই ছিল। আগে আমি যে কোশ্চেনটা করেছিলাম তাতেই করিয়েছিলাম, যে সূত্রগুলো করিয়েছিলাম তাতেই রুট উঠে গেলে মাথার উপর হাফ গুণ হয়। তাহলে ওটার মানে কি হবে? ইকাল টু 2 to the power 4 4 পাশে মাথার উপর গুণিতক হাফ। তারপরে 2 আর 4 কেটে গেলে উপরে শুধু 2 পড়ে থাকে, তাহলে সমান সমান 2 স্কোয়ার মানে 4। এটা সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ঠিক পরেরটা লেখো, বলে দিই। যদি root 64 এটা আছে, মানে কি করব? 64টাকে ভাঙবো তিনটে এতে। 64 কে ভাঙলে কি হয় বলতো? 8 × 8 ভাঙা 64 হয়। যায়? হ্যাঁ, 8 × 8 64 হয়। ওটাকে আরো ছোট করে ভাঙতে হবে যাতে এই তিনটে মানে এতে ভাঙতে হবে, যেহেতু 3 আছে বাইরে, রুটের বাইরে। 8 8 64, এই 8 মানে 3টে 2 তাই না? হ্যাঁ, ওটাই বলছি। আর এই 8 মানে 3টে 2। হুম। টোটাল কটা 2 হয়ে গেল? টোটাল 6টা। 6টা 2 হয়ে গেল। কারণ যদি কেউ না বুঝতে পারো তার জন্য বলছি, 3টে 2 এর গুণফল 8, 8 দুকানে 16, 4টে 16 দুকানে 32, 5টা 32 দুকানে 64, 8টা। তাহলে আমি এটা লিখতে পারি কি 2 to the power 2 to the 6 power 6। সমান সমান 2 to the power 6। যেহেতু রুটের আগে 3 আছে তাহলে গুণ হবে কত? 1/3। 3 দুকানে 6। এটা কি স্যার মানে ইয়ে হবে অপশন 1? আমি করে দেখি। আচ্ছা, হ্যাঁ, এবার পরেরটা তো একদম ইজি। পরেরটা 8 দিয়ে 4 কেটে গেলে 4 গুণ 2 হয় 4। হ্যাঁ ঠিক বলেছো, 3 4 12। 3টে 4 4 4 এসছে দেখো। পরেরটা আশা করি সবাই করতে পারবে। স্যার করছি। মুখে মুখে করে ফেলো না। 2 to the power 8 গুণিতক 1/4 কেটে গেলে কত হবে? 2। তাহলে 4, 3টে 4, 4 দুখানে 4 4 4, 3 4 12। বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো এটা করো দেখি। একটু বোঝার সুবিধার্থে করে দিই। 2টা এরকম আছে, তার সাথে রুট আছে, তার মাথায় 3 আছে, 32 আছে। এটা আমরা কি করে ভাঙবো? একটা আমি ভেঙে দিই। 32কে ভাঙো। 2 খায় কত? 2 4 16 দোকানে 32 তো। 2 4। তাহলে কটা 2? 1 2 3 4। আমার যেহেতু এখানে 3 আছে, তাই 3টে থেকে একটা 2 বাইরে বার হবে। তাহলে 2 যেমন সামনে ছিল তেমন আছে, এটা আছে। 3টে 2 থেকে একটা 2 বার হলো, আমরা 2 একটা বার হলো। কে পড়ে আছে ভিতরে?
একটা 2, তাই আর এই 3টা লিখবো না, অনলি একটা 2, কারণ এই 3-এর কাজ আমি ভেঙে দিয়েছি অলরেডি। বোঝা গেছে? তাহলে এটা সমান কত হলো? 4√2। বা যদি তোমরা মনে করো এখানে 3 রাখতে চাও 3 রাখতে পারো, কারণ এখানে প্রত্যেকটার সাথে 3 3 আছে, দেখো, স্যার তাই তোমরা এটা মনে করে আরেকবার রাখতে। বলুন স্যার। আচ্ছা, দেখো, এটা বোঝা গেছে। ওটা বুঝেছি। এই এখানে 3 আছে মানে আমার এর ভিতরে, রুটের ভিতরে 3টে হ্যাঁ, একই সংখ্যা, বারবার বলছি, বার করতে একই হবে। সংখ্যা 3টে থাকলে সেই তার মধ্যে থেকে একটা নেবো। হ্যাঁ বুঝতে তার মানে, পেরেছো? তার মানে এক, একটা রুট ভেতরে 2 থাকবে। একটা আছে, 2টো আছে, 3টে আছে, মানে একটা 2 বাইরে বার করেছি, কিন্তু ভিতরে হুম একটা 2 পড়ে আছে, তাই সেই 2টা বাইরে, সরি, ভিতরে ফেলে রেখেছি। আর যেহেতু 2টা বাইরে এসেছিল, তার আগে 2 ছিল, 2 2 গুণ করে 4 করে দিয়েছি। তাহলে এখানে থ্রিটা ওখানে থাকবে। আচ্ছা, আমি কি বললাম? যেহেতু এখানে সব 3 আছে, তুমি রাখতে পারো। পরেরটা করো দেখি। আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছি, কেউ কিছু বললে না তো? 8 দোকানে 16 হয়, তারপরে 4 দিয়ে 2 খায় 4 হয়, তাই না? দেখো, আমি ভুল করেছিলাম। তাহলে আর কটা 2 অ্যাড হবে? 3টে 2-এ 5টা, মানে আর একটা 2 অ্যাড হবে, মানে ভিতরে থাকবে 2 দোকানে 2 গুণিতক 2, ভিতরে দুটো 2 থাকবে, মানে ভিতরে 4 থাকবে। ম্যাথটা খুব বড় ভুল হয়ে যাচ্ছিল, বুঝতে পেরেছো? কেউই নক করলে না। না স্যার, এটা কি বললেন আমি? স্যার আমি এটা দেখিনি, আমি আলাদা চেষ্টা করছিলাম। আরে বাবা, দেখো দীপশি, এখানে আমি 16-র পরে এখানে 2 দিয়ে ভাগ করে 4 লিখে ফেলেছিলাম। 16কে 2 দিয়ে ভাগ করলে তো 8 হয়। হুম তাহলে তাহলে আর একটা 8কে আবার 2 দিয়ে ভাঙলে 4, আরো দুটো 2 বেড়ে গেল তো। তাহলে এর হুম সাথে তো আর একটা 2 গুণ হয়ে গেল, টোটাল কটা 2? 1 2 3 4 5। তাহলে এখানে 5টা 2, এই হুম 3টে থেকে একটা বার হয়ে গেল, তার মানে ভিতরে কটা 2 থাকলো? দুটো 2 থাকলো। দুটো দুই থাকবে। পরেরটা দেখো, 4 ভাঙছে না। 4 ভাঙলে 2 দোকানে 4 হয়, কিন্তু 3 আছে মাথার উপর, তাই 3টে থেকে একটা নিতে হবে, যেহেতু 4 ভাঙলে দুটো 2, তাহলে আমরা সেটা আর ভাঙবো না। মানে ওই দুটো দুই ওখানে করে রাখবো। হ্যাঁ, 4 লিখে রাখবো। এবার 3 দিয়ে, এটা 500 আছে। তাহলে আগেরটা তাহলে অ্যান্সার, মানে ওটা কত লিখবো? ওই 3√4 যেরকম ওই রকমই লিখে রাখবো। হ্যাঁ, ওরকম স্টক যেমন আছে, একটা করে স্টক ভাবো না, এটা একটা, এটা একটা, এটা একটা, ওটা যেমন হ্যাঁ আছে হ্যাঁ। আছে। এটা ভাঙার এবার তাড়াতাড়ি সহজ নিয়ম শেখাচ্ছি। যেহেতু 500 আছে, তাহলে আমি সহজ নিয়ম কি, দেখো, 125-এর সাথে যদি আমি, এগুলো তোমার শিখতে হবে, 125-এর সাথে যদি 4 গুণ করি, তাহলে কত হচ্ছে? 500 না? হ্যাঁ। ক্লিয়ার? হুম আর 125 মানে কত? 5-এর কিউব। হ্যাঁ। তাহলে 5√4, ভিতরে 3 থাকবে, ওপরে এরকম 3 থাকবে। তাহলে সামারি অফ দ্য ক্যালকুলেশন, টোটালটার ক্যালকুলেশন যদি আমি করি, প্রথমটা আমার যত সম্ভব এসেছিল 4। স্যার, আপনি এখানে আমাকে এটা মানে 125টা ভেঙে 5-এর কিউব করলেন, তাহলে 5টা ওর থেকে মানে রুট থেকে বের করে আনলেন, ওইটা ঠিক বুঝলাম না। দীপশি, একটু বুদ্ধি লাগাও, যথেষ্ট বড় হয়েছো। দেখো, 25 মানে কত? 125 মানে 5 গুণিতক 5 তো, 5 বইয়ের সঙ্গে 5 5 25, 5 বইয়ের সঙ্গে 125 গুণিতক 4। তাহলে এখানে 3 ছিল, তাহলে 5টা, 3টে 5-এর মধ্যে থেকে একটা 5 তো এমনিতেই বাইরে চলে আসবে, তো সেটাই তো আমি লিখেছিলাম।
বোঝা গেছে না যায়নি? দীপশি বোঝা গেছে? হ্যালো? বুঝতে পেরেছি। তাহলে প্রথমটা কি হলো, করে ফেলো। প্রথমটা এলো 4 টু দি পাওয়ার 3, সরি একদম গায়ে গায়ে হয়ে গেল আমার লেখাটা। 4 √টু দি পাওয়ার কত এসেছিল না 4। হুম। তারপরটা যেমন আছে থাক। তারপরটা কত এলো জানো আমার, 5 4। দেখো এটা 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 সব একই জিনিস আছে না? তাহলে আমি কি করব, 4-এর থেকে 3 বিয়োগ করব, করলে থাকে 1, 5-এর সাথে 1 যোগ করলে তো থাকে কত, 6। তাহলে 6 আমি আমি ভুল করে ওই মিডলের সাইনটা, প্রথম যে মিডলের সাইনটা, ওটা +2 ছিলাম আমি, তাই 12 করে যাচ্ছে আর দেখছি অ্যান্সারের সাথে মিলছে না। আমার আচ্ছা এখন হয়েছে। ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হুম হুম। বুঝতে পেরেছি। আচ্ছা মঞ্জিত আজ কোনো কথা বলছে না, কি ব্যাপার? মঞ্জিতা কি ধরছে নাকি এখনো ধরতে পারেনি, আবার ফের কোথাও থেকে ছুটে ছুটে আসছে? পায়েল ক্লাস বোঝা যাচ্ছে? এগুলো একটু স্যার চাপের আমি আছে না, যে। সত্যি কথা বলতে আমি খুব ভালো করে বোঝার চেষ্টা করি, মানে আমার একটু সত্যিই প্রবলেম, আমার ধরতে আমার সত্যি সময় লাগে, এই জন্য আমি কিছু বলছি না, জাস্ট আপনার কথাগুলো বোঝার চেষ্টা করছি। মানে আচ্ছা এই দেখো আমি জায়গাগুলো একটা আমার খুব খটোমটো ব্যাপার আমার জন্য। আমি এখনো আর একটা লাস্ট কথা বলে যাচ্ছি, যদি এই সমস্যাগুলো তুমি ক্লিয়ার না করতে পারো, তোমার পরীক্ষাতে এরকম দুটো ম্যাথ থাকবে যেটা তোমাকে ছাড়তে হবে। আমি যখন সময় দিচ্ছি, আমি কি বিরক্ত ফিল করছি কি তোমাদের কাছে? না আমি তো স্যার। সময় দিচ্ছি, তাহলে তোমরা কেন জানছো না, প্রবলেম কেন ফেস করছো না? পরীক্ষায় তুমি যদি না করতে পারো, সেটা তোমার সাথে আমাদের গ্রুপেরই ফেলিওর। স্যারের টার্গেট আছে তোমাদেরকে একটা প্রথম পরীক্ষা কিছু লাগিয়ে দেওয়ার, স্যার আমার সাথে রীতিমতো কনসাল্ট করেন এই নিয়ে। এবার তোমাদের প্রবলেম থাকলে তোমরা বলো, দীপশি তো আমাকে জানাচ্ছে তার প্রবলেম, তোমরাও জানাও। আমার স্যার তোমরা যেই সবাই জায়গাগুলো মানে মানে মোটামুটি এই ম্যাথ গুলোর ক্ষেত্রে দীপশি যে জায়গাগুলো আটকাচ্ছে, মানে ওই পুরোপুরি না হলে কিছু কিছু আমার আটকাচ্ছে, বা ও যদি কোয়েশ্চেনটা করছে, আপনি যখন হুম, বলছেন সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে বলে আমি আর রিপিট আনসারটা জানতে চাইছি না, মানে আচ্ছা না ওর না কোয়েশ্চেনের সেটাই মাধ্যমে সেটাই হয়ে তাহলে যাচ্ছে বলে। হ্যাঁ তাহলে স্যার। একদম ওকে, তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, যেমন সেটাই মঞ্জিতা বলছি। কোনো কথাই বলছে না, মানে ও ক্লাসই নেই, করছে না। যাই হোক, প্রবলেম থাকলে বলবে, কারণ এগুলো সত্যি হ্যাঁ হ্যাঁ অন্য স্যার। টাইপের ম্যাথ। আমি সবই জানি যে তোমাদের ব্যাকগ্রাউন্ড ম্যাথ অনেকদিন আগে করে এসছো, ঠিক আছে, তাই তোমাদেরকে ধরে ধরে এটা আমাকে করাতেই হবে। ঠিক আছে স্যার। তা মিমি, যেটা পুরো বলবো কথা স্যার। আমি সবাই শুনছি। আমি নিজে মানে নিজেকে বোঝাতে এত বেশি কথা বললে স্যার আমি নিজে কিছু বুঝতে পারবো না। মানে যারা মানে যেটা আমার অসুবিধা হচ্ছে সেটা দীপশি মানে আপনাকে জিজ্ঞাসা করে নিচ্ছে। তো আমি আর ওই জন্য আর ওকে এক্সট্রা। ওকে 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 ঠিক আছে। না আমি রেসপন্স করলে মাঝে মাঝে বুঝতে পারি, নাহলে অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস তো কেমন যেন বোরিং বোরিং লাগে, পরিষ্কার যেটা। চলো এটা স্যার করে এই ফেলো। এই অঙ্কগুলো মানে আমার একটু মানে কেমনই লাগে, মানে রিজনিং টিজনিং গুলো যখন বুঝতে পারি। প্রথম থেকে আমার একটু খটোমটো লাগে এই অঙ্কটা মানে তাই বলছি। অ্যাকচুয়ালি আমার মনে হয় পায়েল, তুমি আমার হচ্ছে কি যেটা বেসিক ক্লাস ছিল সেটা তুমি করোনি না, কালকের আগেরটা ক্লাসটা? হ্যাঁ স্যার, ওটা আমি কালকে ক্লাসটাই করি না, আমি যে ফর্মুলার যে ক্লাসগুলো করেছি আমি করেছিলাম, তুমি আমি শুধু ফর্মুলাটা, কালকের ক্লাসটা জয়েন আচ্ছা করতে পারিনি। ঠিক আছে, তুমি ফর্মুলাটা না আরেকবার চেক করো, আরেকবার চেক করো। কারণ আমি যেটা বলতে চাইছি যে তুমি যদি পরীক্ষা দিতে চাও, তোমাকে এই ম্যাথটা করতেই হবে। আর আমি তোমাকে বলছি এই ম্যাথটা এতটাই সোজা, এতটাই সোজা। কারণ কেন বলছি, আমার কাছে, আমি তো চাকরি স্টুডেন্ট পড়িয়েছি বা পড়াচ্ছি, আমার কাছে এমন একজন স্টুডেন্ট এসেছিল, তার ম্যাথের কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, জিসিটি পর্যন্ত করতে পারে না। এই ম্যাথটা তাকে দিয়ে আমি করিয়েছি, হ্যাঁ সে জিসিটিও করেছে, তাকে দিয়ে এই ম্যাথ আমি করিয়েছি। তো তোমরা কেন পারবে না?
ম্যাথটার মধ্যে কিছু নেই, ম্যাথকে ভাঙার চেষ্টা করো। চলো এই অঙ্কটা আমি তোমাদের সামনেই বসে বসে করি। কি আছে প্রথম আচ্ছা, আছে এটা 5 নম্বর, এটাই কি আমরা করব না 4 নম্বরটা করব? 4 নম্বরটা হয়ে গেল তো। করে দিল স্যার। ও, তাহলে আমি মনে হয় নাম্বারিং এ ভুল করেছি, ঠিক আছে। হুম, আসলে দেখো প্রথমে ওটা আসলে বোঝার একটু প্রথম থেকে একটু অসুবিধা ফিল মানে বুঝতে ধরতে পারি না, জিনিসটা হলো এটাই কোথা দেখো থেকে শুরু এবার করবো। একদম একদম বেসিক থেকে আমি বোঝাচ্ছি, সবাই একটু বোঝো। যার যেখানে হবে সে হ্যান্ড রাইজ করো, করে আমাকে জিজ্ঞাসা করো। আমি প্রথম থেকে যতটা ভাঙা সম্ভব এটাকে আমি ভেঙে দিচ্ছি। এটা তো একদম এটাও ইজি কি ম্যাথ আগের আছে। মতন, আগের মতন ওই একটা একটা করে ভাঙবো? না, এখন বড় হয়েছো, দেখো না, চেষ্টা করো, আমি শেখাচ্ছি, তুমি দেখো একবার, একবার পুরো এই ম্যাথটা বোঝো। আমরা আমরা যখন এইটাই ম্যাথ থাকবে, যখন রুটের আগে কিছুই লেখা থাকবে না, তার মানে আমরা বুঝে নেব রুটের মধ্যে থেকে দুটো একই সংখ্যা দুটো থাকলে তার থেকে একটা বার করব। আরেকবার রিপিট করছি, রুটের আগে যখন কিছু বসানো নেই, তখন কিছু নেই মানে দুই আছে, কত আছে, দুই আছে, মানে দুটোর থেকে একটা বার করব, স্যার, একই এটার সংখ্যা অপশন দুটো। 2 এলো আমার। ঠিক আছে, হুম। বাকিদেরকে একটু বুঝিয়ে দিই। যদি 3 থাকে তার মানে কি, তিনটে থেকে একটা বার করব। সো ওয়ান, 4টে 5টা 6টা এরকম থাকে, আমার যতদূর জানা আছে তোমাদের 3টে থেকে 4টে, তার বাইরে কোনো দিনই আসবে না। চলো এবার যদি আমি সব থেকে ভেঙে করি, 8 মানে কত, 2 গুণিতক 2 বিয়োগ 4 মানে কি, 2 গুণিতক 2, আর 2 মানে অনলি 2। তাহলে আমি কি জানি, সামনে কিছু নেই মানে দুটো একই জিনিস থেকে একটা বার হবে, দুটো 2 আছে, তাহলে একটা 2 বার হলো, ভিতরে থাকলো এই। এটা দুটো 2 আছে, তার মানে রুট রুটে গিয়ে কতবার হলো, 2 বার হলো। আর এটা একটা 2 আছে, এ তো কিছুই বার হবে না, তাহলে √2। কিন্তু আমি কি জানি, গরুর সাথে গরু বিয়োগ হয়, সরি এটা √2 বসিয়ে দিই। আপেলের সাথে আপেল বিয়োগ হতে পারে, আমের সাথে আম বিয়োগ হতে পারে, আমের সাথে আপেল বিয়োগ হবে না, একই প্রজাতিভুক্তরা বিয়োগ হয়। তাই দেখো, √2-র সাথে √2-র কাজ করতে হবে। দুটো √2 ছিল, তার থেকে একটা √2 চলে গেল, তাহলে পড়ে রইলো কত, একটা √2। আর যেটা -2 আছে তো -2 পড়েই রইলো। তাহলে উত্তর হয়ে গেল কত, √2 - 2, 2। সেটা এসেছিল তো। হ্যাঁ, হ্যাঁ, অপশন 2। বাকিদের জন্য আমি একটু ওয়েট করছি, স্ক্রিনটাকে দেখো, বোঝা যাচ্ছে? মানে স্যার এই যে এটা যেরকম সহজ, সেটা আপনি যখন দিলেন অঙ্কটা স্ক্রিনে, এটা দেখে হুম। বুঝতে পেরেছি যে কিভাবে করবো। এই যখন ওই স্যার রুটের আগে পরে এইগুলো হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ওইসব ফর্মুলা গুলো স্যার আচ্ছা, বোঝাই। চলো চলো আমি পুরাতন দিকে যাই। যদি এই টাইপের ম্যাথ থাকে, তাহলে আমি প্রথমে ভাঙবো ভিতরের রুটটা, প্রথম ভিতরে, আস্তে আস্তে উপরে, উপর থেকে ভিতরে নয়, প্রথম ভিতরে, তারপর আস্তে আস্তে উপরে। প্রথম ভিতরের রুটের কাজ করব, দেখো আমি কাজ করেছিলাম, মনে করে দেখো, প্রথম 6টা হ্যাঁ রুটটা স্যার, ঠিক। ভেঙেছিলাম, তারপরে আমি উপরেরটা ভেঙেছিলাম, মাথায় থাকবে, স্টেপ ওয়াইজ আগিয়ে যাব। ঠিক আছে, এটা দেখো, এটা আমি করিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো, আমি আগের দিন করেছিলাম, আগে এটা দেখে নাও, 1/2 মানে কি, √a। যদি 1/3 হয়ে যায়, তার মানে রুট এটা হয়ে যাবে। যদি 1/4 হয়ে যায়, মানে এখানে 4 হয়ে যাবে। তাহলে আমি এটা লিখতে পারি, যদি বা আমি তোমাদের জন্য একটু ভেঙে লিখছি, 2 গুণিতক 1/3, কিংবা আমি এটা লিখতে পারি, গুণিত 1/3 গুণিতক 2 লিখতে পারি না? এই 1/3 গুণিতক 2 মানে কি, তাহলে এইটা মানে রুট, তাই কি না? স্যার ওটা 8 হবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ কি না?
এই হ্যাঁ, একের তিনটা স্যার, ওই দুইয়ের হ্যাঁ, তিনটা ভেঙে আপনি একের তিনে করলেন? আচ্ছা চলো আরেকটু একদম সোজা করে করি, আর এটা আমি আরো সোজা নিয়মে করব। চলো। আচ্ছা, এই 8টাকে ভিতরে রাখবো আর 2-3টাকে মাথায় যেমন আছে তেমন রেখে দেবো। হুম, রাখতে পারি তো? হ্যাঁ। স্যার এটা অপশন 3 হবে? আচ্ছা আমি একটু করি। ওকে। এই 8টাকে যদি আমি মুছি, তাহলে আমি দুইয়ের 8 মানে কত, 2-এর কিউব লিখতে পারি। হুম। এবার এই যে ব্যাকেটটা আছে সেটা তুলে দিলাম। হ্যাঁ, তাই ওই কিউবের সাথে 2/3 ইন্টু হবে। কঠিন ছিল? না, এই প্রসেসটাই সহজ ছিল। সব প্রসেসই সোজা আছে, একটু ভেবে দেখো। আচ্ছা চলো, তাহলে আগে আমি এই ম্যাথটা করি, এটা করে দাও। একই টাইপের ম্যাথ দেখো, এই যে হুম, টাইপের ম্যাথ দেখলে হুম, এই টাইপের ম্যাথ একই আছে, করে ফেলো তাড়াতাড়ি। এটা ঠিক তোমাদের আছে। কাছ থেকে নেব। অপশন 2। অপশন 2, তাই তো? 8, ইয়াস বলছে 8। আচ্ছা বাকিদের একটু একটু সবাই করো। 8 হয়েছে। পায়েল এসছে 8। না স্যার আমি পারিনি করতে। স্যার আমার আচ্ছা পায়েল স্যার আমি 16। যেমন ভাবে আমি যেমন ভাবে করছি তেমন ভাবে করো। হ্যাঁ স্যার। 16টাকে ভাঙবো এখানে, সর্বোচ্চ ছোট দিয়ে প্রথম 2 দিয়ে ভাঙবো, 8 দোকানের 16, তারপরে 2 দিয়ে ভাঙবো। পিন ছিল। ওকে হ্যাঁ, স্যার, সব তারপরে 2 দিয়ে ভাঙবো 2 দোকানের 4। তোমরা 2-এর মাথায় কটা 4টে 2-এর গুণফল হলো না? হ্যাঁ স্যার। তাহলে আমি 16টাকে লিখতে পারি 2 to the power 4। আর এটা স্যার যেমন, আমি না 4 স্কোয়ার করলে স্যার হতো না 4×4 = 16। কেন তুমি 4 স্কোয়ার করেছো কেন? তুমি যত সম্ভব ছোট দিয়ে ভাঙবে, এই লজিকটা আচ্ছা এখানে কাজ আচ্ছা। করবে। এখানে সব ওকে লজিক স্যার, যতটা ছোট দিয়ে তুমি ভাঙতে পারো। ঠিক আছে। এবার এটাকে গায়েব করে দাও দুপাশ থেকে। হ্যাঁ বুঝতে পেরেছি। 2-এর কিউব মানে 8। হ্যাঁ স্যার। হবে হবে, সময় লাগবে বাট হবে, কিন্তু সময় দিও, নিজের এর পিছনে একটু সময় দিও। চলো এটা করো। একই ম্যাথ আছে, ভয় পাওয়ার কিছু নেই, দুটো আলাদা আলাদা করে স্টক আছে দেখো। তোমরা প্রথম একটা স্টক ভেঙে নাও, তারপরে একটা স্টক ভাঙবে। যদি আচ্ছা কেউ এটা একসাথে একটা 3-এর 2 আর একটা -3-এর 2, তাই তো? হ্যাঁ এই আছে একটা 3-এর 2, আর একটা আছে 16 to the power -3-এর 2। আমাকে যদি কেউ এটা না ভাঙতে পারো সে তাড়াতাড়ি আমাকে জানাও, স্যার আমি এটাই ভাঙতে পারিনি, তাহলে আমি তাকে আরো একটু এগিয়ে নিয়ে যাব। ফার্স্ট স্টেপ আস্তে আস্তে করব, যেহেতু আমরা নতুন, আমরা আস্তে আস্তে শিখবো। আমাদের এখানে কিছু প্রুভ করার নেই, আমাদের এটা পরীক্ষা না, আমরা এখানে শিখছি, ঠিক আছে? অসুবিধা হলে সবই বলবো, সবই জানবো, শিখবো। কিন্তু অসুবিধা হচ্ছে চুপ করে থাকবো তাহলে কিন্তু হবে না। মাথায় রাখবে, নিজের অধিকার নিজেই ছিনিয়ে নেবে। স্যার, বাহ, প্রথমেরটা ভেঙেছি, বলছি সেকেন্ডেরটা যে বলেছে -3/2, ওটা কি ওই 1/16 করবো? মানে যেহেতু উল্টে যাবে প্লাস আনতে গেলে।
যারই আসবে না তার জন্য আমি আছি। তো আমার তো এটাতে তো 16/3/2 যেটাতে, ওটা তো আমার, ওটা শুধু ভাঙতে গেলে তো স্যার আমার 64 64 এসেছে। এসেছে, তাহলে মাথায় কিছু নেই। আর এটা মানে যদি এটা না হ্যাঁ। থাকতো তাহলে এটা না। 64 আসতো। যেহেতু মাইনাস আছে তাহলে হুম, -1 মাথার উপর আছে, হ্যাঁ মানে কত হয়ে যাবে, -1 আছে মানে উল্টে যাবে, হ্যাঁ 1/64 হয়ে যাবে। তারপরে অঙ্কটা আছে 64 প্লাস 1/64, হ্যাঁ, একবার বলুন, এটা মাইনাস আছে, এটা উল্টে গিয়ে। নিচে 64 হয়ে যাবে, 1/64 হয়ে যাবে। পজিটিভ করতে গেলে -1 থাকলে উল্টে যাবে। ওকে, পজিটিভ করতে গেলে ওটা মানে যেটা আসলে স্ক্রিনে দেখো, 64 এর ওপর, স্ক্রিন না দেখো, 64 এর ওপরে তো -1 আছে না? হ্যাঁ স্ক্রিন দেখো, দেখো যখন 64 আছে -1 আছে, তার মানে এটা এমনি জানি কি আমরা, এরম মানে উপরে আছে, তাহলে 1/64 করে দিলে উপরের -1টা পজিটিভ হয়ে গেল, ঠিক আছে। আবার ও যদি কোশ্চেনটা এরম থাকতো 1/64 -1, মানে কি এটা নিচে আছে এবার উপর উঠে যাবে, যেদিক আছে সেদিকটা উল্টে যাবে, ব্যাস। এটা অপশন 2 হবে। আপনাকে পজিটিভ করতে চাই, তাই তো? আমাদেরকে পজিটিভ ধরেই সব কাজ করতে হবে। ওকে ওকে, হ্যাঁ, তাহলে ওয়ান হ্যাঁ বাই সিক্সটি ফোর হচ্ছে। দেখো 1/64 হচ্ছে, এখানে দেখো আর অঙ্ক করার কোনো দরকার নেই, যে যে আছো একবার স্ক্রিনটা দেখো, 64 প্লাস 1/64। এবার আমি পুরোটা আর ভাঙবো না, যাই লসাগু হোক না কেন, লসাগু তো 64 হবে, মানে নিচে 64 হবে। হুম, তাহলে দেখো হ্যাঁ এটা ছাড়া হ্যাঁ কোনো হ্যাঁ। অপশন আছে কি? এটা কেন হবে? এটা তো হচ্ছে না, শূন্যও হবে না, একও হবে না, না, কারণ ওপরে যোগ করলে কখনো 64 হবে না দুটো যোগ করলে। হ্যাঁ বাপরে বাপ, স্ক্রিনটা পুরোকে শেষ করে দিয়েছি আমি। বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। অপশন দেখে অঙ্ক করবে, না হলে তুমি ওই 64 ইন্টু কত এত কত যোগ করে করতে করতে তোমার বন্ধু দেখবে ততক্ষণ চলে গেছে আর তুমি কাঁদছো। কি হলো ক্রিস্টান, কি হলেন বললেন স্যার? আরে দেখো 64 প্লাস 1/64 আছে তো, হ্যাঁ 64 লসাগু। 64 লসাগু, আর আমি দেখো না স্ক্রিনে দেখবো এটা 64 আছে। এটা কেন হবে না? কারণ ও নিচে কখনো বড় হচ্ছে না। জিরো না কেন হবে না? কারণ উপরেরটা বিয়োগ হয়ে জিরো হলে জিরো হতো। আর এক কেন হবে না? কারণ এটার সাথে এটা যোগ করলে কখনো কি 64 হবে? 64 আর 64 কাটলে তারপরে এক হয়, কিন্তু এটা তো হবে না। না। তাহলে অ্যান্সার হবে এটা। আমি আর ভাঙবো না, মনে হয় ত্রিয়াস ভেঙে বড় করেছে, হুম, ও তাই তো? ত্রিয়াস একটু বড় আমি করেই ফেলেছে। হ্যাঁ আমি অপশন একটু খেয়াল খেয়াল করিনি। করবে যাতে তাড়াতাড়ি টাইমটা ফ্যাক্ট হবে তোমাদের কাছে। যদি স্যার একই লসাগু দুবার অপশনে থাকে তখন? তখন তুমি খাবে, পরিষ্কার কথা, হ্যাঁ। তখন তুমি খাটবে ইতিহাসের মতো। ও আচ্ছা। আগে তো মানুষ সহজটা দেখবে না। দেখো এটা ট্রাই করো, যদি না করতে পারো আমি আছি। হ্যালো স্যার, বলে ফেলো, এটাকে কি আমি 10,000 ধরে নেব? করো না কি হয় দেখো না।
অনেকগুলো নিয়ম আছে, স্যার চেষ্টা করছি, একটু একটু ওয়েট করুন। অবশ্যই অনেকগুলো নিয়ম আছে। হ্যাঁ স্যার আমি তোমাদেরকে দুটো নিয়ম দেখিয়ে দেবো, একটু চেষ্টা করো। হ্যাঁ স্যার করছি। অপশন 4। অপশন 4। হুম, আচ্ছা, রাখলাম। তাও করছি, দাঁড়ান, ওটা কমপ্লিট হয়নি। ও না না, অপশন 4 না, বলছি। অপশন 3 হবে, অপশন মানে 3? মনে হচ্ছে। হুম, কেন, কনফার্ম নন ত্রিয়াস? না, এবার মনে হচ্ছে অপশন 3টা কনফার্ম, এর আগেরটায় ভুল করেছিলাম। আচ্ছা, কি করে করলে ত্রিয়াস, একটু বলো শুনে, ততক্ষণ সবাই করুক। হ্যাঁ, আমি ওই 1024টা ভুলে গিয়েছিলাম, মানে ওই উৎপাদক করলাম আর কি, এটা করে বাহ, সংখ্যাটা বার করলাম, করে ওই কাটাকুটি যেরকম সংখ্যা বার করে উপরে নিচে। কাটাকুটি করে দিলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখছি তাহলে কি হয়। দশমিকটা কি উঠবে না? আমি আমিও সময় দিয়েছি, করো, আমি আছি, করো। আর বেশি সময় দেবো না, এবার আমি শুরু করি। করুন, কারণ কি আমি কিছু পাচ্ছি না। আচ্ছা, এত কঠিন করে ভাবার কিছু ছিল না। প্রথম একদম সোজা নিয়ম আমি বার করছি। 0, 1, 0, 2, 4, এর আগে একটা পয়েন্ট ছিল। যদি এই পয়েন্টটা তুলে দিই, তাহলে পয়েন্টের পরে ক ঘর আছে? 1, 2, 3, 4, 5। তাই হয় কি? যেমন আমরা 0.5 পয়েন্টটা তুলে দিলে নিচে কত গুণ করি? 10। হ্যাঁ স্যার। হুম ক্লিয়ার? হুম এবার আমার, এখন দেখো, সামনের শূন্যের কোনো দাম নেই, আমি রাখবো না। তাহলে উপরে পড়ে আছে কত? 1024। আর নিচে কত পড়ে আছে? এই সংখ্যাটা। হ্যাঁ তাহলে দেখো, 1024 তোমরা এরকম করলে দেখতে হবে 4 5 বার এসছে, তাই না? করে দেখবে 4 5 বার এসছে, তার মানে উপরে হলো 4 5 বার। আর এখানে দেখো 10, এটা হলো আর একটা 10, এটা মানে আর একটা 10, এটা একটা 10, এটা একটা 10। দেখো 5টা 10 গুণ করলে কটা শূন্য হবে? 1, 1, 2, 3, 4, 5, তাই না? তাহলে 10⁵ হচ্ছে না? এতদূর ক্লিয়ার? হ্যাঁ এবার আমার ছিল এটা টু দি পাওয়ার 1/5, মানে এটা টু দি পাওয়ার, আচ্ছা 1/5টা আমি একটু পরে লিখছি, লিখেও ফেলি, করে ফেলেছি যখন লিখে ফেলি। তাহলে দেখো উপরেও 5 নিচেও 5 আছে, তাহলে আমরা 4/10⁵ লিখতে পারি। তার হুম মাথায় 1/5 আছে, গুণিতক 1/5, তাহলে 5 5 কেটে গেল। 4/10 মানে কি? 0.4, 0.4 তো, তাই না? হুম হুম ব্যাস, এই করে ফেললাম।
ত্রিয়াস, এটা কি আরো একটু ছোট হয়ে গেল? কোনটা? এই যে এরকম ভাবে তুমি করেছিলে না অন্যরকম করেছিলে? এইভাবেই করেছি। স্যার শুধু ওটা কি আপনি আমি আহ, আহ, 4 ধরেছেন, তো আমি যেহেতু 2 দিয়ে উৎপাদক করেছিলাম, আমি 2 দিয়েই মানে কাউন্ট করেছিলাম, আর 10 এসছে। একই ব্যাপার আর হুম, কি, 4 5 আর 2 10 একদম। এরকম আর কি। আমাকে কেন ওয়ান আমি জিরো টু 5 ফোরটা হয়, আমি ভুলে গিয়েছিলাম। এখানে এখানে আমি কেন রাখছি দেখো, এখানে 5 আছে, তাই আমি এমন একটা কাউন্ট নেব যার গুণফল 5 5 দিয়ে আসবে। হুম 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 এবার আমি একটু এখানে মুছি, যদি তোমরা বুঝতে পারো। ত্রিয়াস যেটা বলল যে 2 টু দি পাওয়ার 10 এসছিল, তাই তো? হুম 2 টু দি পাওয়ার 10 এসছে, কিন্তু আমি তো নেবো এখানে 5। তাহলে আমি কি করব? 2 2 গুণিতক 5, তাহলে 4 টু দি পাওয়ার 5, ব্যাস, সেম ম্যাথ। কারণ আমি 5 আনলে তো কাটতে পারবো। হুম বোঝা গেছে সবাই? ওকে। 0.4 বেরিয়েছে আমার, হ্যাঁ, মানে ওখান থেকে 5টা কমন নিয়ে নিয়েছি। মানে আপনি ওখানে 1-এর 5 ফার্স্টে লিখেছিলেন, তো আমি একটু কনফিউজ হয়ে গেছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা করে ফেলো, দেখো সেম টু সেম আছে। এটা এটা একদম মজার ম্যাথ আছে, স্পেশালি বলছি, খুব মজার ম্যাথ আছে। চলো, আর বেশি মাথা ঘাটাবো না, এইটা করো, এটাই লাস্ট এন্ড ফাইনাল। আজ যে ক্লাসগুলো হলো না, একটু মাথা ঠান্ডা করে, আমি এটার পুরো পিডিএফ তোমাদেরকে আজকে পাঠিয়ে দেবো। আমি ক্লাসটা কুইট করার পরে আমি পুরো পিডিএফ পাঠিয়ে দেবো। আমি আশা করব আমি আশা করব এই পিডিএফ এর ম্যাথ গুলোকে রেখে ক্লাসগুলো করো, মানে নিজে অঙ্কগুলো খাতায় করার চেষ্টা করো, কতটা ফাস্ট হচ্ছে দেখো। একটু বেশি সময় চলে যাচ্ছে, আমি একটু হেল্প করে দিই। না স্যার, করছি করছি, একটুখানি দারুণ করছি। ঠিক আছে, করো, কোনো অসুবিধা নেই, আমি করছি পাশ। কারণ এই পয়েন্টটা তুললে নিচে 100 হয়ে যায়, এতে সুবিধা হবে কিনা দেখো তো। স্যার অপশন এ। অপশন এ, আচ্ছা, কি করে করলে দীপ্তি? স্যার আমি পয়েন্ট তুলিনি। স্যার আমি পয়েন্টই তুলিনি, আমি ওই তো 16টাকে 2 4 করেছি, করে তারপরে ওই 0.16 থেকে 4টা গুণ করেছি, করতে যেটা বেরোলো, এবার এপাশে যে 0.36 ছিল, ওই দুটোকে গুণ, সরি, যোগ করে ওটা 1 হলো, তাহলে 2 টু দি পাওয়ার 1 হলে 2ই হবে। আচ্ছা, ভালো নিয়ম। আচ্ছা, আমি এটা করে দেখি, 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4 2 4। 4। গুণিতক, তাহলে 16 100 যেমন হুম আছে থাকলো, গুণিতক 2 টু দি পাওয়ার 36 100 যেমন আছে থাকলো। দেখো 4 × 64, তাহলে এটার মাথায় হলো 2 টু দি পাওয়ার 64 100, আর হ্যাঁ, এটার মাথায় 2 টু দি পাওয়ার 36 100, মানে পাওয়ারে পাওয়ারে কি যোগ হয়, করে যোগ দিচ্ছি। হয়ে যায় বলেছিলাম। যোগ যদি হয়, নিচে হ্যাঁ। একই সংখ্যা থাকে তাহলে 36 তাহলে আমি পাশে হুম, এখানে করি, তাহলে 2 এখানে আছে মাথায়, তাহলে লসাগু কত? 100 যেমন আছে 100, 100/100। 64 প্লাস 36 ওপরে হয়ে গেল, তাহলে 100/100, 2 টু দি পাওয়ার 100/100, মানে 1, মানে 2। আচ্ছা দীপশি, এটা কষ্ট কম হলো?
স্যার আমি বুঝতে পারলাম না, মানে আমি 64 আর 100 অব্দি করেছিলাম, তারপরে আমি আর পাচ্ছি না। 64/100 তারপরে আপনি, করেছিলে এটা? হ্যাঁ এতটা অব্দি করে আমি তারপরে মানে আচ্ছা, পাচ্ছি না। যারা যারা বুঝতে পারোনি তারা তারা আমার এটা দেখো, আর যারা যারা বুঝতে পেরেছো তারা মিলিয়ে নাও। আচ্ছা দীপশি, তুমি যেটা গুণ করে করেছো তার থেকে এটা কি সহজ লাগলো? হ্যাঁ স্যার, আমি তো দশমিক গুলোকে ওর মধ্যে নিচ্ছিলাম, ওই জন্য একটু সমস্যা হচ্ছিল গুণ করতে। সমস্যা হচ্ছিল। তাহলে কি দেখলাম, এটা 64/100 বাই এটা 100। দেখেছিলাম, হুম। আর এটা হুম। দেখেছিলাম 2 36/100। 36/100 এটা দেখেছিলাম তো পায়েল। এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ এতটা অব্দি। দেখো এবার শোনো, নিচে যদি একই জিনিস থাকে, সূচক যদি আলাদা হয়, তাহলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে 2^64 100 প্লাস 36/100 মাথার উপর হলো। তাহলে 100 লসাগু করলে 100ই হয়। যেহেতু 100 মিলে গেছে, তাহলে এটা 64 আর 36 ওপর হয়ে যাবে। 64 আর 36 হয়ে গেল। 34 আর 36 যোগ করলে হয় 100। তাহলে 100/100 কেটে কুটে গেলে 1, 2^, তাহলে 1, 2^1 মানে 2। হ্যাঁ স্যার বুঝে বুঝতে গেছো? পারছি। তো আমাকে একটা কথা হ্যাঁ। বলবেন, ওখানে 64 কি করে এলো? 4 ইন্টু 16/100, ওটাতে আচ্ছা, আমি করে দেখি কি করে এলো। স্বাভাবিক, বড় কঠিন প্রশ্ন। আমার গায়ে জোর আছে তাই জোর করে এনেছি। 2 4 ও আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। যাই হোক, হ্যাঁ যাই হোক। আচ্ছা, একটা তাহলে বুঝে যখন গেছো, এটা একটা হোমওয়ার্ক দিয়ে দিই। সেম টু সেম ম্যাথ আছে, আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা আমাকে করে দাঁড়ান পাঠিও। স্যার, স্ক্রিনশট নিন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। হুম। বোঝার খাতিরে বলে দিচ্ছি, অ্যান্সার হবে 4। এবার তোমরা নিজেরা করবে, করে আগের একটু আমাকে। অঙ্ক দেবেন? স্যার আগের একটু অঙ্কটা দেবেন একটুখানি প্লিজ। ওকে স্যার, ওকে, সরি। আমি এক্ষুনি এই 11 পর্যন্ত ম্যাথ যেটা আছে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। আমার এর অ্যান্সার আছে 4, -4 না 4, অনলি 4, অপশন 1। তোমরা এটাকে করে আমাকে পাঠাবে, ঠিক আছে? ঠিক ঠিক আছে স্যার। আজ ক্লাস এখানে পর্যন্ত কুইট করলাম। এভরিবডি গুড নাইট, ভালো থাকবে। বাই স্যার। ওকে, বাই, টাটা। স্যার, good night, স্যার।